বন্ধুরা, আমি কলকাতা থেকে সুমিত্রা বলছি। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেগুন পোস্ত। এই যে বেগুন কেটে নিয়ে আমি নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছি, এই পোস্তটা দিয়ে করব। তো তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিলাম। এবার বেগুনগুলো একটু ভাজা যেই হয়ে আসবে তাতে বেগুনটা আমি নামিয়ে ফেলবো। আর কয়দিন ধরে তো বৃষ্টি শুরুই হয়েছে, বন্ধ আর হচ্ছে না। তো ভীষণই বাজে লাগছে। মেয়ে এসছে, অথচ মেয়েকে নিয়ে কোথাও যেতেও পারছি। এই যাচ্ছে সর্বক্ষণ, মাঝে মধ্যে কমছে মাঝে মধ্যে হচ্ছে। যাই হোক, এইভাবেই কাটাতে হবে, কিছু করার নেই। মেয়েকে নিয়ে অনেক প্ল্যান ছিল, কিন্তু সব প্ল্যানই ভেস্তে যাচ্ছে। প্ল্যানই করতে পারছি না। মেয়েকে নিয়ে অনেক জায়গায় প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, তো বেরোতেই পারছি না। আর কি করব, ঘরের মধ্যে মেয়েকে নিয়ে কাটাচ্ছি। এই কালকেই চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু টিকিট পাইনি বলে ফ্লাইটে, তো রোববারে, সামনে রোববার বেরিয়ে যাবে। যে কয়দিন ও আছে আমার সামনে, আমার খুবই আনন্দ লাগবে, খুবই ভালো লাগবে। এই দেখো, বেগুনটা এখনও ভাজা হয়নি। বেগুনটা ভেজে তারপরে পোস্ত দেবো। বেগুনটা ভাজা হচ্ছে, বেগুন আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আরও কিছু বেগুন এখানে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে, এবার এই বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি পোস্তটা দেবো। তো মেয়ে যে কদিন আছে খুবই আমার আনন্দের দিন কাটবে, কথা বলার সঙ্গী পাই। চলে গেলে আবার সে আবার আগে রুটিনে ফিরে আসবো। এখন মেয়ে আছে, মানে কোথা দিয়ে আমার সময় কেটে যাচ্ছে আমি বুঝেই পাচ্ছি না। এত মানে ভালো লাগছে। পুজোর সময় তো আসবে বলছে, দেখা যাক অফিস কি করে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো সব নামিয়ে নিচ্ছি। এই দেখো, বেগুনগুলো সব নামানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব, অল্প করে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে পোস্তটা বেটে রেখেছি, এই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে একটু সাঁতলে নেব। আর একটু বেশি হলুদ দেবো না, অল্প করে একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতন একটু নুন দিলাম। এবার পোস্তটাকে একটু নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব, সামান্য একটু গরম জল দেব। আর আমার এই মেয়ে যে কোনো পোস্তই খুব ভালোবাসে আর কি, পছন্দ করে, ভীষণই পছন্দ করে। যে কোনো পোস্ত দিলে ও খুব ভালো খায়। আর পোস্তটাই আমি ও আসলে বেশি পরিমাণে করি। মাংস যেহেতু ওখানে মাংস খায়, ওখানে মাংসটা খায় বলে এখানে করতেই দেয় না আমাকে। তা যাই হোক, এই যে হয়ে গেল। আর এই দিনে তো আমার আজকে নিরামিষ, তাই নিরামিষ রান্নাই আমি পছন্দ করি করতে। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে, বেশি জল দেবো না। তারপর জলটা ফুটে উঠলে আমি বেগুনটা ছেড়ে দেবো। আমি এবার ঝোলটা ফুটে উঠেছে, বেগুনটা ঢেলে দিলাম। এবার বেগুনটা একটু নাড়বো, বেশিক্ষণ নাড়বো না, যেহেতু বেগুন নরম জিনিস, তাই নরম সবজি, তাই একটুখানি অল্প নেড়ে তারপরে বেগুনটা নামিয়ে ফেলবো। হয়ে এসছে। এবার এটা নামানোর আগে দিয়ে আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এবার নামিয়ে ফেলবো। একটু নাড়িয়ে ফেলে। তোমাদের কেমন লেগেছে এই বেগুন পোস্তটা একটু কমেন্ট করো, লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। আর এইরকম করে একটু খেয়ে দেখো, খুব টেস্টি লাগে খেতে, ভালোই লাগবে বেগুন পোস্তটা। তো আমার মেয়ের ভীষণ ফেভারিট থেকে আমি এটা করলাম। তো আজকে রাখি, টাটা বাই বাই, এবার আসি, টাটা। বেগুন পোস্ত করেছি তোর বায়নাতে, বল কেমন খাচ্ছিস? অসাধারণ, ভালো লাগছে একটু। আর তোমার কেমন লাগছে তুমি বলো। বলবে বেগুন পোস্ত, তাও আবার বলতে হবে কেমন হয়েছে। তো আজকে দুপুরের খাবার খাচ্ছি এখন আমরা, এবার রাখি।